নমস্কার। আজ আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি, যার বিষয় হলো পিপিএস ও পিপিআর। পূর্বের ভিডিওতে অনেক ছাত্রছাত্রী বন্ধুরা পিপিএস ও পিপিআর সম্বন্ধে বিস্তারিত জানতে চেয়েছেন, তাই আরও একটি এই সম্বন্ধীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। একটি ছোট্ট ও বিশেষ অনুরোধ আমার হৃদয়ের দর্শক বন্ধুদের কাছে, যদি আমার এই প্রচেষ্টাগুলি ভালো লাগে এবং ভবিষ্যতে আরও এই ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওগুলিকে লাইক ও শেয়ার করে আমাকে উৎসাহিত ও অনুপ্রাণিত করার অনুরোধ আমার প্রিয় দর্শক বন্ধুদের সমক্ষে রাখলাম, যা আমার এই ইউটিউব যাত্রাপথের পাথেয় হয়ে থাকবে। এই ভিডিওর মাধ্যমে আমরা ৮টি প্রশ্নের উত্তর খুঁজে নেব। প্রথম প্রশ্ন, পিপিএস ও পিপিআর কি? দ্বিতীয় প্রশ্ন, কেন পিপিএস ও পিপিআর করব? তৃতীয় প্রশ্ন, পিপিএস ও পিপিআর কি করা উচিত? এতে কি নম্বর কমার ঝুঁকি থাকে? চতুর্থ প্রশ্ন, পিপিএস ও পিপিআর কোন কোন স্তরের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য? পঞ্চম প্রশ্ন, কতখানি ব্যয়সাধ্য? ষষ্ঠ প্রশ্ন, কতদিন সময় লাগে? সপ্তম প্রশ্ন, নম্বর বাড়লে তা কিভাবে জানতে পারবো? অষ্টম প্রশ্ন, নতুন মার্কশিট কিভাবে পাবো এবং তা কতদিনের মধ্যে? এবং সর্বশেষ বিষয়, বর্তমানে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবং পূর্বের ভিডিওতে আমরা কিভাবে পিপিএস ও পিপিআর অ্যাপ্লাই করবে তা আমরা দেখিয়েছি, এই ভিডিওতে পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট কিভাবে আমরা চেক করব তা দেখে নেব। প্রথম প্রশ্নের উত্তরে চলে আসি। প্রথম প্রশ্ন ছিল পিপিএস ও পিপিআর কি? পিপিএস হলো পোস্ট পাবলিকেশন স্ক্রুটনি এবং পিপিআর হলো পোস্ট পাবলিকেশন রিভিউ। অর্থাৎ পিপিএস হলো আমার রেজাল্ট পাবলিশড হওয়ার পর আমি যদি সন্তুষ্ট না হই, তাহলে আমার খাতাটি স্ক্রুটনি করে, অর্থাৎ নাম্বারগুলি যোগ করে যোগফল একবার মিলিয়ে নেওয়া হয় এই পদ্ধতির মাধ্যমে এবং রেজাল্ট পাবলিশ করা হয়। আর পিপিআর হলো খাতাটিকে আমার পুনর্মূল্যায়নের জন্য অন্য এক শিক্ষক মহাশয়কে দিয়ে পুনরায় চেক করা হয়, তা হলো পিপিআর। যেটি আমার মনে হয় পিপিএস এর থেকে পিপিআরটি অনেক ভালো এবং সুন্দর একটি প্রসেস, তার কারণ এখানে খাতাটি পুনরায় চেক করা হয়। তাই আমাদের মনে হয় পিপিএস এর থেকে পিপিআর করা অনেকখানি ভালো। কিন্তু দেখা যায় পিপিএস আমরা সব সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারলেও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে পিপিআর আমরা শুধুমাত্র 2টি সাবজেক্টের জন্যই করতে পারি। তৃতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তৃতীয় প্রশ্ন ছিল কেন করব? আমরা অনেক সময় যে পরীক্ষা দিই সেই পরীক্ষার মধ্যে আকাঙ্ক্ষিত মূল্যায়ন সূচকে পৌঁছাতে পারি না। অর্থাৎ বিস্তারিতভাবে বলতে গেলে আমরা পরীক্ষা দেওয়ার পর যেই নাম্বার ভেবেছিলাম সেই নাম্বার পেলাম না। দ্বিতীয় ক্ষেত্র, অল্প নাম্বারের জন্য যদি আমাদের লেটার মার্কস মানে 80% অথবা স্টার মার্কস টোটালের 75% কমে যায়, তাহলে রিভিউ বা স্ক্রুটনির করার ফলে আমাদের নাম্বার বাড়লে সেখান থেকে আমরা উপকৃত হতে পারবো। তৃতীয়ত, অল্প মার্কসের জন্য যদি আমরা গ্রেড কম পাই, এবং কলেজ ও ইউনিভার্সিটির ক্ষেত্রেও আমরা দেখে থাকি যে অল্প নাম্বারের জন্য আমরা তার পরের গ্রেড পেয়েছি। সুতরাং এক্ষেত্রে পিপিএস এবং পিপিআর এর মাধ্যমে আমাদের খাতার পুনর্মূল্যায়নের ফলে আমরা যদি নাম্বার কিছুটা বাড়াতে পারি তাহলে আমরা উপকৃত হতে পারবো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি পিপিএস এবং পিপিআর করা খারাপ নয়, ভালোই। এবং অল্প নাম্বারের জন্য যদি কেউ অকৃতকার্য হয়ে পড়েন
তার ক্ষেত্রে তো অবশ্যই করা বাঞ্ছনীয়, তার কারণ তিনি তার কৃতকার্যের ভালো ফল পেলেও পেতে পারেন যদি কোনো কারণে খাতাটি কোনো অসুবিধা হয়ে থাকে। এরপর আমরা চলে যাব চতুর্থ প্রশ্নের উত্তরে। পিপিআর কোন কোন স্তরের পরীক্ষার ক্ষেত্রে প্রযোজ্য? অর্থাৎ পিপিএস ও পিপিআর সর্বস্তরের ক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ আমরা মাধ্যমিক স্তরের ক্ষেত্রেও দেখি পিপিএস পিপিআর করা যায়, উচ্চ মাধ্যমিক স্তরের ক্ষেত্রেও দেখি, কলেজেও হয়, ইউনিভার্সিটিতেও হয় এবং বিভিন্ন পরীক্ষাতেই আমাদের এই পুনরায় উত্তরপত্র চেক করার বা পুনর্মূল্যায়নের পদ্ধতি আছে। পঞ্চম প্রশ্নের উত্তর, কতখানি ব্যয়সাধ্য? এক একটি পরীক্ষার এক এক রকম নিয়ম এবং এক এক রকম ফিস আছে। মাধ্যমিকের ক্ষেত্রে একরকম, এইচএস এর ক্ষেত্রে একরকম, গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি বা ইউনিভার্সিটি লেভেলে একরকম ফিস ধার্য করা হয়। এক এক জায়গায় এক এক রকম। আমরা এইচএস এর ফিস নিয়ে আগেই আলোচনা করে দিয়েছি আমাদের পূর্বের ভিডিওতে। যাদের প্রশ্ন থাকবে মনের মধ্যে তারা সেই ভিডিও দেখে নিতে পারো। ষষ্ঠ প্রশ্নের উত্তরে আমি চলে যাব। কতদিন সময় লাগে? পিপিএস এবং পিপিআর করলে সাধারণত 1 মাসের মতো একটা টাইম লাগে, কিন্তু বর্তমানে আমরা দেখছি উচ্চ মাধ্যমিক কাউন্সিল একটি সুন্দর ব্যবস্থাপনা শুরু করেছেন। সেটি হলো তৎকাল পিপিএস এবং পিপিআর, যেটি 7 দিনের মধ্যেই দেওয়া হচ্ছে রেজাল্ট। এটি খুব ভালো প্রসেস বা পদ্ধতি, এটির ক্ষেত্রে আমরা উপকৃত হতে পারবো। সপ্তম প্রশ্ন ছিল, নম্বর বাড়লে তা কিভাবে জানতে পারবো? নম্বর বাড়লে প্রথমে আমরা অনলাইনে যেমন আবেদন করছি সেরকমভাবেই আবেদন করব। আবেদন করার পর আমরা চেক করে যদি দেখি আমাদের নম্বর বৃদ্ধি পেয়েছে, তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা স্কুলের সাথে যোগাযোগ করব। স্কুল থেকে আমরা পুরনো মার্কশিট জমা দিয়ে নতুন মার্কশিট পেয়ে যাব এবং কলেজ এবং ইউনিভার্সিটির ক্ষেত্রে কলেজে এবং ইউনিভার্সিটিতে যোগাযোগ করব। অষ্টম প্রশ্ন ছিল, নতুন মার্কশিট কিভাবে পাবো? তা আমরা বলে দিলাম আগেই প্রশ্নেতেই, এবং তা কতদিনে পাবো? এটিও 1 মাসের মতো টাইম লাগে। এবং সর্বশেষ আমাদের যে বিষয়টি ছিল, বর্তমানে উচ্চ মাধ্যমিকের পিপিএস এবং পিপিআর এর রেজাল্ট কিভাবে আমরা দেখব তা দেখে নেব। প্রথমেই আমরা গুগল সার্চ বারে চলে গেলাম, সেখান থেকে WBCHSE সার্চ করলাম। সার্চ করার পর ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন, এখানে পৌঁছে গেলাম একেবারে উপরে। এটিকে আমরা এরপর সার্চ করব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এখান থেকে চলে আসবো কাউন্সিলের ওয়েবসাইট, ইনস্টিটিউশন লগইন, স্টুডেন্ট লগইন। এই স্টুডেন্ট লগইনে আমরা ক্লিক করব। স্টুডেন্ট লগইনে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্ট ড্যাশবোর্ড এবং ডান দিকে অ্যাকাউন্ট ওপেন, অ্যাকাউন্ট অপশনের মধ্যে সাইন ইনে আমরা ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলাম। এখানে এবার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমাদের সার্চ করতে হবে এবং আমরা এখান থেকে সার্চ করার পর ক্যাপচার কোডটি লাগিয়ে দিলাম। ক্যাপচার কোডটি লাগিয়ে দেওয়ার পর আমরা পরবর্তী মেনুতে পৌঁছে যাব। একটু ওয়েট করতে হবে। তারপর আমরা এখানে অনেকগুলি পপআপ আমাদের খুলে যাবে। এখান থেকে আমরা আমাদের স্টুডেন্ট লগইনের পর ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা স্টুডেন্ট মার্কশিট এবং ভিউ মার্কশিটে পৌঁছে যাব। ভিউ মার্কশিট ক্লিক করলেই আমাদের মার্কশিট জেনারেট হয়ে যাবে এবং আমরা আমাদের প্রাপ্ত নম্বর দেখতে পাবো। ধন্যবাদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। সবারই রেজাল্ট ভালো হোক। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।